এই লোকটি যে কাজটি করছে, বাবার কবর উপরে আঘাত করতেছে, বাবার কবর ভাঙচুর করতেছে, এখানে যারাই তাকে কম সম্পদ দিয়েছে, এবার বাবা দিয়ে যাক, ভাইয়েরা দক, সবাই জান্নাত থেকে বঞ্চিত হবে। আর উনি যে কাজটা করছে, কবর উপরে আক্রমণ করলো, এটা তো কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ না। কারণ যদি কেউ ঠকায়, সে বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহ বিচার করবে, এবং সামাজিক বিচারের আদালত আছে, সেখানে বিচার চাইবে। কিন্তু এভাবে কবর উপর আক্রমণ করার তো ইসলাম অধিকার দেয় নেই। সে তো মানুষটা মারা গিয়েছে, সে তো আল্লাহর কাছে আছে, জান্নাতি হলে সে আল্লাহর কাছে সে নিয়ামত প্রাপ্ত। এটা নিয়ামত প্রাপ্ত মানুষের কবর উপরে আক্রমণ করলো। আবার যদি সে জাহান্নামী হয়, তাহলে তো সে আল্লাহর কাছে শাস্তি পেয়ে গেছে। তার কবর উপরে আঘাত করা এবং মৃত মানুষের গালিগালাজ করে ইসলামে নিষেধ করেছেন। উযকুরু মাহাসিনা মাউতিকুম, তোমাদের মৃত মানুষের ভালো গুণগুলো প্রকাশ করো। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? কারো কবর উপরে আঘাত করা, কারো কবর উপরে নির্যাতন করা, কবর ভাঙচুর করা, যে এই জন্য সে আমার উপরে জুলুম করছে, না, এটা করা যাবে না। সে তো মারাই গেছে, সে ভালো করলে আল্লাহর কাছে নিয়ামত পাবে, খারাপ করলে শাস্তি সে পাবে। এই জন্য তার কবর উপরে আক্রমণ করার কোনো সুযোগ ইসলামে দেয় নেই। দেখেন ভিডিওটি। মান ক্বাতা মিরাসাহু ক্বাতা আল্লাহু মিরাসাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কারো অংশ কেটে দেয়, কাউকে সম্পদ থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, তার জান্নাত কেটে দিবেন। এখন আসেন, যেই বাবা তার সন্তানকে এক এক রকম দিয়ে যাবে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, অর্থাৎ এক ছেলের সমান পাবে দুই মেয়ে। এখন কোনো বাবা যদি এক ছেলেকে বা মেয়েকে এক রকম দেখে, সম্পদ কম বেশি দিয়ে যায়, এই জন্য কিন্তু ওই বাবা ক্বাতা আল্লাহু মিরাসাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বাবাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। সুতরাং সাবধান, কারো অংশ কেটে দিবেন না। আপনার স্ত্রী থাকলে 8 ভাগের 1 ভাগ পাবে যদি আপনার ছেলে মেয়ে থাকে, আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। আবার স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পদ থেকে ছেলে মেয়ে না থাকলে স্বামী নেসফ পাবে, অর্ধেক পাবে। আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে রবো 4 ভাগের 1 ভাগ পাবে। কারো যদি শুধু মেয়ে থাকে, ছেলে নাই, শুধু একজন মেয়ে থাকলে সে নেসফ, বাবার সম্পদ থেকে পুরো অর্ধেক পেয়ে যাবে। আর যদি 2 বা তার অধিক মেয়ে থাকে তাহলে সুলুসান, 3 ভাগের 2 ভাগ পাবে। বাকি অংশ কে পাবে? বাকি অংশ পাবে তার ভাইয়েরা, ভাই না থাকলে ভাতিজারা পাবে। এখন দেখা যায় কারোর ছেলে নাই, তখন করে কি, সব সম্পদ মেয়ে নামে রেজিস্ট্রি করে দিয়ে যায়, ওই ভাইকে বা ভাতিজাকে বঞ্চিত করে। এটাও করা যাবে না। এই জন্য কিন্তু আপনাকে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। আবার এক চাচা বললো ওনার ভাতিজার ওনার উপরে জুলুম করে, এখন কিভাবে সম্পদ দিবে? আসলে জুলুম করলে সে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা যারা ভাতিজারা আছেন, চাচার ওয়ারিশ হচ্ছেন, কিন্তু চাচার প্রতি জুলুম করবেন, এটা তো হতে পারে না। আর যিনি চাচা, ওনার সম্পদ মেয়েরা পাবে, ভাতিজারা পাবে বা ভাই পাবে, এটা আল্লাহ বন্টন করছে, এটা আপনি বন্টন করেন নাই। এই বন্টন তো আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য আমরা যেন কাউকে সম্পদ থেকে বঞ্চিত না করি। আবার অনেক বাবা আছে ছেলেদেরকে সব দিয়ে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে, অথবা মেয়েদেরকে ওই এমন জায়গা দিয়ে জলা দিয়ে দেয় যেখানে ঠিকমতো বেচা কিনা হয় না, ঠিকমতো ফসল হয় না, সেখানে মেয়েদেরকে দিয়ে দেয়। আর শহরের জায়গা, রাস্তার পাশের জায়গা সব ছেলেদেরকে দিয়ে যায়। এই জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য জান্নাতে বঞ্চিত হতে হবে। একটা মেয়ে বাবার বসত বাড়িতেও পাবে এবং রাস্তার পাশের জায়গা, ভিতরের জায়গা, অর্থাৎ সব জায়গার মধ্যেই মেয়ে অধিকার রাখে। এটা মূল্য ধরে ওই সিস্টেমে ভাগ করতে হবে। আপনি এমন একটা জায়গা আছে মূল্য কম, আবার শহরের জায়গায় অনেক মূল্য বেশি, তখন মূল্যর দিকে লক্ষ্য রাখতে হবে বন্টন করার সময়, যাতে সবাই অধিকার ঠিক থাকে, মূল্য ঠিক থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার অনেক ভাইয়েরা আছে বোনদেরকে সম্পদ নিতে চাইলে খুব মন খারাপ করে। সম্পদ তো আপনার দেন, এটা আল্লাহ দিয়েছে। বোনের সম্পদ তার ছেলে মেয়ে পাবে, বোনের সম্পদ ভাই পাবে না। ভাইয়েরা সাহেব বোনের জন্য সম্পদটা না নিয়ে যায়, তখন ভাইয়েরা ভোগ করবে। কোনো বোন যদি, কোনো মহিলা যদি নিজের সন্তানকে না দিয়ে ভাইদেরকে দিয়ে যায়, এটাও তো সে অপরাধ করলো, সে সন্তানকে বঞ্চিত করলো। ক্বাতা আল্লাহু মিরাসাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, যে মহিলা সন্তানকে না দিয়ে ভাইদেরকে দিয়ে যায়, সেও জান্নাত থেকে বঞ্চিত হবে হাদিসে অনুযায়ী, কারণ সে ছেলে মেয়েকে বঞ্চিত করছে। আর প্রতিটি ভাইয়ের কর্তব্য, যদি বাবা মারা যায় বোন কতটুকু সম্পদ পাবে, এবং যে জায়গা দামি কম, সব জায়গাতে সম্পদ পাবে, বোন কতটুকু অধিকার পাবে, তার অধিকারটা তাকে বুঝিয়ে দেওয়া ইমানের দায়িত্ব। আপনি যদি আপনার বোনকে বুঝিয়ে দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবে। আর যদি বোনকে ঠকাই দেন, বোনকে বঞ্চিত করেন, কম দামি জায়গা বোনকে দিয়ে দেন, দামি জায়গা সব আপনি নিয়ে যান, আল্লাহ কিন্তু আপনাকে ঠকিয়ে দিবেন। যে মানুষকে ঠকায় সে কিন্তু জিতে না, সে ঠকে যায়। এই জন্য প্রতিটি ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনদেরকে যেন বঞ্চিত না করে। আর বোনরা, আবার অনেক ভাইয়ে বলে যে আর কি বাবার বাড়িতে আসবি না, মানে বোনরা সম্পদ নিয়ে যাচ্ছে, এখন ভাই বলতেছে আর কি বাবার বাড়িতে আসবি না, অর্থাৎ সম্পদ নিয়ে গেলে মনোজন আর বাবার বাড়িতে আসার সুযোগ নাই। না, বিষয়টা এমন নয়। বোন অর্ধেক পাচ্ছে ভাইয়ের তুলনায়। কেন আল্লাহ অর্ধেক দিলেন? মেয়ে যেমন বাবার সন্তান, ছেলেও তো বাবারই সন্তান, একে তো সন্তান, এখানে আল্লাহ কম বেশি করছেন কেন? আসলে মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য করেছেন, একটা মেয়ে সে মোহরের সম্পদ পায় এবং তার খরচ কম,
সন্তান, মেহমান, তাদের খরচ স্বামীর উপরে কর্তব্য। হ্যাঁ, স্ত্রীর সম্পদ থাকলে সেও খরচ করতে পারবে, তারও নদীর দায়িত্ব আছে, কিন্তু স্বামীর উপরে দায়িত্বটা বেশি, ফরজ দায়িত্ব স্বামীর উপরে। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে অর্ধেক দিয়েছেন ছেলের তুলনায়। আর এর দ্বারা প্রতিটি ভাইকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে বোনের সন্তান ভগ্নিপতি বেড়াতে আসলে অর্ধেক সম্পদ আপনার তুলনায় সে নিয়েছে। সে সম্পদ নেওয়ার পরেও ভাইয়ের বাড়িতে, বাবার বাড়িতে অধিকার রাখে, কারণ আল্লাহ তাআলা ভাইকে ডবল সম্পদ দিয়েছেন। এই জন্য ঈদের চাঁদে 2টা কাপড় চোপড় হাদিয়া দেওয়া, দাওয়াত দিয়ে খাওয়ানো, আপ্যায়ন করা, এটা ভাইয়ের কর্তব্য, যেহেতু আল্লাহ ভাইকে ডবল দিয়েছেন। আবার যদি বোনটা তালাকপ্রাপ্ত হয়, যে সম্পদ পেয়ে এসে সে নিয়ে গেছে, কিন্তু স্বামীটা খারাপ পড়ছে, কোনো কারণে তালাকপ্রাপ্ত হয়ে গেল, সম্পদগুলো শেষ হয়ে গেছে, এখন বোনটা কই যাবে? ওই আল্লাহ যে ভাইকে ডবল দিয়েছেন, যেন ভাই আবার বোনটাকে আশ্রয় দেয়, বোনটাকে থাকার খাওয়ার ব্যবস্থা করে, বোনের প্রতি লক্ষ্য রাখে। এই জন্য আল্লাহ তাআলা ভাইকে ডবল সম্পদ দিয়েছেন, অর্থাৎ আজীবন ভাইয়ের উপরে বোনের অধিকার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার সন্তান থেকে যেভাবে ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ, ঠিক তদ্রুপ মায়ের সম্পদ থেকেও ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। অনেকে মনে করে যে মায়ের সম্পদ থেকে মেয়েরা বেশি পাবে, এগুলো মিথ্যে কথা। আবার মা বাবার সম্পদ থেকে মেয়েরা সম্পদ নিলে আবার ফতুয়া অনেকে দেয় যে অংশ নিলে ধ্বংস হয়, নাউজুবিল্লাহ। তো অংশ নিলে ধ্বংস হবে কেন? অংশটা কে দিছে? একটা মেয়ে ভাইয়ের অর্ধেক সম্পদ পায় মা বাবার সম্পদ থেকে, তো অংশটা দিছে কে? দিছে তো আল্লাহ। তো আল্লাহ অংশ দিছে, ধ্বংস হবে কেন? আল্লাহ কি ধ্বংসের জন্য দিছেন? সুতরাং এই সমস্ত কথা যারা বলবে এটা কুফরি, এদেরকে ঈমান আনতে হবে, এটা কুফরি হয়ে যায়। সুতরাং যে ছেলে বাবার কবর উপর আক্রমণ করেছে, বাবার কবর ভাঙচুর করেছে, আমি প্রশাসনকে দাবি জানাবো অতি সত্বর তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। বাবার কবর আক্রমণ করার, কারো কবর আক্রমণ করার কারো অধিকার নেই, ইসলাম দেয় নেই অধিকার।